एवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितमश्च मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদগতিরিমহ সকৃপায়ষ্টিদানেন সন্ত সন্ত বলম্বন। শ্রী গুরু প্রেমানন্দে গৌর। সুরেশানাং দুর্গম গতিরতি শয়নোপনিষেদনাং মুনিনাং সর্বস্বং প্রণতপটলীনাং মধুরিমা বিনির্যস্য প্রেম্ন নিখিল পশুপালাম্বুজম সচৈতন্য কিংমে পুনরারূপি দেশায়তি পদম। কলিযুগ পাবন অবতার সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্তবৎসল অকরণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল অক্রোধ পরমানন্দ পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন পতিতের বন্ধু দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা গিরিধারী জীবের অহৈতুকী অনুকম্পায় আজ মাঘী কৃষ্ণপক্ষীয় ভাগবত আচার্য রত্ন ডাক্তার বৈষ্ণবাচার্য রাধা গোবিন্দনাথজির শুভ মহা আবির্ভাব এই মহা পাবনী বন্দনীয় স্মরণীয় তিথিতে শ্রীমন্দির শ্রী অঙ্গনে তার স্মরণ মঙ্গল মহোৎসবে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল পাবন চরণ অরবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই স্মরণ মঙ্গল মহোৎসবে আমাদের এই ভাগবত মঞ্চে আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্যাতি ধন্য করেছেন কৃষ্ণানন্দ বাবাজি মহারাজ, বাসুদেব দাস শ্রীপাঠে আমাদের পরম বাবাজি মহারাজ এবং সমাগত আচার্যবৃন্দ, রসজ্ঞ প্রাজ্ঞ ভাগবত রত্নবৃন্দ, সম্মুখস্থ মহাপ্রভুর একান্ত অনুরাগী, নাথজির একান্ত অনুরাগী ভক্তজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভাগবতী দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মনুষ্য রচিতে নারী ঐছে গ্রন্থ ধন্য রাধা গোবিন্দে নাথ মুখে বক্তা স্বয়ং শ্রী চৈতন্য। কে এই ডাক্তার রাধা গোবিন্দনাথ?
আপনারা জানেন তার প্রণাম মন্ত্রে এসেছে সর্বশাস্ত্র বিশারদ পণ্ডিত কুলভূষণম শ্রী চৈতন্য তত্ত্ব বর্ণনেন অক্ষয় কৃত্যে স্থাপনম নমামি রাধা গোবিন্দনাথম পরবিদ্যাচার্যম। ইনি ঋষি রাধা গোবিন্দনাথ, এই পরমার্থ বিদ্যায় যিনি আচার্য, ইনি ঋষি। ঋষি কাকে বলে? যিনি মন্ত্র দ্রষ্টা, যিনি মন্ত্রের অধিদেবতাকে দর্শন করেছেন, অনুভব করেছেন, এবং সেই অনুভূতির অনুরাগ দিয়ে তিনি তার ইষ্টকে মন্ত্রের দ্বারা, মহাবাণীর দ্বারা প্রকাশ করেছেন। এই জন্য তিনি ঋষি। তিনি গৌর ঋষি। শুধু তাই নয়, তিনি পরাবিদ্যা অপরাবিদ্যায় পরম পারঙ্গম। সহস্রাব্দে একটি যুগ সন্ধিক্ষণে ওনার মতো ঋষিতুল্য পরাবিদ্যাচার্য, পরাবিদ্যা অপরাবিদ্যায় যিনি পরম, ওনারা সহস্রাব্দে কল্পে কখনো কখনো আসেন। তারা আসেন আচার্য পাদ হয়ে। আচার্য তাকেই বলে যিনি আচরণ করেন এবং অন্যকে আচরণ করান। সেই আচরণ এবং আচরণ করানোর জন্যই এই ঋষি, আমাদের গৌড়ীয় ঋষি, তিনি এসেছিলেন। তার ব্যাপ্তি, তার জীবন দর্শন, তার বিগ্রহ সেবা, আশ্চর্য হতে হয়। 3 লক্ষ নাম নিতেন তিনি। আমরা জানি ঠাকুর হরিদাস 3 লক্ষ নামে নিত্য নিরন্তর নামময় হয়ে থাকতেন। কিন্তু এত কর্মের মধ্যে, এত সৃষ্টিশীলতার মধ্যে, অপার্থিব চৈতন্যের মধ্যে থেকেও, এই জড়জাগতিক কর্তব্য, শ্রেষ্ঠ পেশা বিদ্যাদানের মধ্যে থেকেও তিনি 3 লক্ষ হরিনাম নিতেন। ভাবা যায়? এটা কল্পনা করা যায়? শ্রীহস্তে গিরিধারীর পরম সেবা, এই তার জীবন দর্শন। শুধু তাই নয়, দেখুন, আজ যদি রূপগোস্বামী পাদ মহাপ্রভুকে অঙ্কন না করে যেতেন, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনুভূতিতে যদি চৈতন্য চরিতামৃত স্বপ্রকাশ না হতো, আমরা মহাপ্রভুকে কোনো অবতার বলে ভুল করতাম। আমরা মহাপ্রভুকে সাধারণ কোনো যুগ নায়ক বলে, ধর্ম প্রচারক বলে ভুল করতাম। তিনি যে রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব, তিনি যে সর্ব অবতার ও সার শিরোমণি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটি জগৎকে আমরা জানতে পারতাম না। এই উপলব্ধি আমাদের নাই। এই জন্য ছিল রূপ গোস্বামী পাদ পদ্ম, কবিরাজ কৃষ্ণ পাদ পদ্ম এবং তৎপ্রবাহ এসেছে এই বৈষ্ণবাচার্য ডাক্তার রাধা গোবিন্দনাথজির মধ্যে। ওনারা যদি এভাবে প্রকাশ না করতেন, চৈতন্য তত্ত্বকে এভাবে প্রতিষ্ঠিত করা যেত না। একটা জিনিস বলি, ডাক্তার রাধা গোবিন্দনাথের মধ্যে যেটি ছিল, সেটি হলো একদিক দিয়ে তার অস্খলিত ভজন নিষ্ঠা, আরেক দিক দিয়ে ছিল তার অপরোক্ষ পাণ্ডিত্য। এই পাণ্ডিত্য এবং ভজন যদি সমন্বিত হয়, তখনই তিনি হন জগত পূজ্য, জগত আচার্য। পাণ্ডিত্যের সাথে সাথে ভজন নিষ্ঠা, এই সোনাই সোহাগা, তার অনবদ্য এই মহা অবদান সহস্রাব্দে হয়তো আসে। কিন্তু দুঃখ, আমাদের বিরহ বেদনা এইখানেই। আমাদের তাকে প্রকাশ করার মতো অবসর, গবেষণা, চিন্তা আমাদের মধ্যে খুব সীমিত। একটা কথা আপনাদের বলি, একটু লক্ষ্য করুন। বাঁকুড়ায় শ্রী হরিপদ দাস গৃহে সংকীর্তন হচ্ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের রামদাস বাবাজি মহারাজ, কীর্তন আচার্য। ধ্যান দিন তো, সেই কীর্তন রামদাস বাবাজি মহারাজ সেই কীর্তনে অপ্রাকৃত মধুর হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন।
সেখানে উপস্থিত হয়েছেন গীতা প্রেমের ব্রহ্মলীন মহাপুরুষ জয়দয়াল গোয়েন্দাকা। এই জয়দয়াল গোয়েন্দাকা বাবাজি মহারাজের আমাদের গৌড়ীয় নাম সংকীর্তন শুনে এতটা আবেশচিত্ত হয়ে গেছেন, উনি হাত জোর করে রামদাস বাবাজি মহারাজকে প্রশ্ন করেছিলেন, বলতো ঝট কইসে মিলেগা। ঝট মানে উনি হিন্দুস্তানি বলছেন, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ভগবানকে কিভাবে পাওয়া যায়। ধ্যান দিন, ঝট কাইসে মিলেগা। বাবাজি মহারাজ স্বভাবত গৌড়ীয় দন্যে অবনত মস্তকে বললেন, আপনি গীতাশ্রয়ী, আপনি অপরোক্ষ ভগবানের এই দিব্যবাণী গীতা প্রেজের দ্বারা জগতে প্রচার করছেন। গীতার ভগবানের মুখারবিন্দ এই চিন্ময় অলৌকিক লোকোত্তরীয় বাণীর দ্বারা ভগবানকে পেতে আমাদের মতো সাধারণের বিলম্ব হয় বটে, তবে যদি অভয় দেন বলতে পারি, ঝট করে প্রেম পাওয়া, ভগবানকে পাওয়ার একটি কেবল উপায় আছে, যিনি পেয়েছে তাকে ধরো। যিনি পেয়েছেন তাকে ধরো, তাহলে দ্রুত পাবে। ঝট কইসে মিলে বাতাও। বাবাজি বললেন, যিনি পেয়েছেন তাকে ধরো, যিনি তাকে প্রাপ্ত হয়েছেন তাকে ধরো, দ্রুত পাবে। ডাক্তার রাধা গোবিন্দ নাথ ইনি সাধারণ না, নিতাই চৈতন্যকে প্রেমের দ্বারা হৃদয়ে ধারণ করেছেন। আজকের এই মহাতিথিতে যারা তার চরণে শরণাপন্ন হয়ে তার এই দিব্য দর্শন, তার দিব্য এই গৌড়ীয় চেতনা, এই কল্লোলিনী প্রবাহ ধারায় যারা একবার ভাসবে, যারা পেয়েছে তারাই তো দিতে পারে। এই জন্য যারা পেয়েছে তাদের কাছে আসতে হবে। সুধীবৃন্দ, আপনারা জানেন, এক রিক্সাওয়ালা, তিনি এক সৌম্য সুদর্শন মহাত্মা সাধুকে প্রশ্ন করেছিলেন, আপনি বলতে পারেন পৃথিবীতে সব থেকে বৃহৎ বা বড় তত্ত্ব কি? সৌম্য সুদর্শন সাধু বলছেন, পৃথিবীতে সব থেকে বড় হলো পৃথিবী। এই রিক্সাওয়ালা আবার সৌম্য সুদর্শন সাধুকে প্রশ্ন করছেন, পৃথিবীর থেকে বড় কি? বলেন, পৃথিবীর থেকে বড় হলো পৃথিবীকে যিনি ধারণ করেছেন। কে ধারণ করেছেন? বলো, চতুর্ভুজের মূল অংশী সংকর্ষণের অংশাশু অংশের অংশ কলা, আর মূল চতুর্ভুজের সংকর্ষণের অংশীর অংশের অংশাশু কলা অনন্ত শেষনাগ পৃথিবীকে ধারণ করে আছে। তো পৃথিবী বড়, তার থেকে বড় পৃথিবীকে যে ধারণ করে আছে। উনি বললেন, অনন্ত শেষনাগের থেকে বড় তত্ত্ব আছে কি? বললো, আছে। অনন্ত শেষনাগকে যিনি ধারণ করেছেন তিনি বড়, যে যাকে ধারণ করার ক্ষমতা রাখে সেই বড়। বললেন, অনন্ত শেষনাগকে ধারণ করেছে ভগবান শঙ্কর। ভগবান শঙ্কর তার কণ্ঠ প্রদেশে অনন্তনাগকে ধারণ করেছেন। বলে, ভগবান শিবের থেকে বড় কেউ আছে কি? বললেন, ভগবান শিবকেই যে ধারণ করতে পারে সেই বড়। কে ধারণ করেছেন? আপনারা জানেন, ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস। একবার রাবণ কৈলাসে গিয়ে দেখে মনীন্দ্র যোগীন্দ্রগণ ভগবান শঙ্করকে লাইন দাঁড়িয়ে প্রণাম করছেন। বলেন, আমি কি লাইনে দাঁড়িয়ে প্রণাম করব? অভিমানী দশানন পুরো কৈলাস পর্বতটাকে হাত দিয়ে উঁচু করে ধরেছিলেন। ভগবান শঙ্কর জগৎমাতা পার্বতীকে বলছেন, কৈলাসে তো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নাই। বলেন, আপনার চেলা রাবণ এসে কৈলাসকে হাতে তুলে ধরেছে। রাবণকে বললেন, তোমাকে বাবা আসতে হবে না, আমি পূজা নিতে তোমার ওখানেই যাব প্রতিদিন। তো সাধু হেসে বললেন যে ভগবান শঙ্করকে আর চিন্ময় কৈলাসকে যিনি দুবাহু বলে ধরে রাখতে পারেন তিনি বড়। বলে, রাবণের থেকে কে বড়? বলে, রাবণকে যিনি বধ করেছেন সেই রঘুপতি রামচন্দ্রই বড়। আবার প্রশ্ন আসছে, রামচন্দ্রের থেকে পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবানের থেকে কি গো বড় আছে? সাধু একটু ভেবে বললেন, আছে। স্বয়ং ভগবানকে যিনি হৃদয়ে ধারণ করেন সেই ভক্তই হলো বড়, সেই ভক্তই হলো জগতে বড়। যিনি ভগবানকেও হৃদয়ে ধারণ করেন ইনি বড় তত্ত্ব। এই জন্য ধ্যান দিবেন,
ভক্তই বড় এই কারণে, ভক্ত ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন। আচার্যপাদ আমাদের নাথ গোস্বামী বৈষ্ণবাচার্য, তার হৃদয়েই ছিলেন সর্বদা নিতাই চৈতন্যের ভক্তি প্রবাহ। হৃদয়ে অনুভূতি না থাকলে এমন করে ব্যক্ত করা যায়, এমন করে জগতে প্রকাশ করা যায়? আজ আমরা শুধু ঋণী না, মহা ঋণী। নোহাকালী বাসী ধন্য, বসুধৈতা গ্রাম ধন্য। কে এসেছিলেন আমরা বুঝতে পারিনি, আমরা যথাযথ মূল্যায়ন করতে পারিনি। আজকে এখানে কেন আচার্য প্রভুর মহাশুভ আবির্ভাবের এই জন্ম জয়ন্তী, আবির্ভাব জয়ন্তী পালন হবে? সারা গৌড়ীয় বৈষ্ণবের প্রতিটি মঠ মন্দিরে গৌড়ীয় ভাবধারার মধ্যে যারা আশ্রয় নিয়েছেন তাদের স্মরণ করা দরকার। আমাদের সামনে অন্ধকার ছাড়া কিছু থাকতো না যদি কবিরাজ কৃষ্ণ গোস্বামী, রূপ গোস্বামী পাদ না আসতেন। তাদেরই উত্তরাধিকারী সূত্রে যদি নাথজি এই কল্লোলিনী গৌর চৈতন্যের এই পরতত্ত্ব ধারাকে স্থাপন না করতেন, আমরাও পেতাম না। ভগবানকে যিনি ধারণ করেন তিনি শ্রেষ্ঠ। দেখুন, আজ কেন গোস্বামীকে, আজ কেন আমরা তাকে স্মরণ নেব? এই উৎসব, এই মহা আবির্ভাব তিথির সার্থকতা কিসে? শুধু প্রভুর একটু প্রশংসা করা, প্রভুর পরাবিদ্যা অপরাবিদ্যার, তার বিদ্যা বৈদুষ্য, তার ভজন মহিমা, তার নাম নিষ্ঠা, তার বিগ্রহ নিষ্ঠা, তার গুরু নিষ্ঠা, তার লেখনী প্রবাহকেই শুধু স্মরণ করব? না, বলছেন ভক্তকে আশ্রয় করুন। এই আচার্য পাদের চরণ করুণা কটাক্ষ কৃপা ব্যতীত নিতাই চৈতন্য পাওয়া যাবে না। ভগবান পাওয়া অনেক অনেক দূরের ব্যাপার। আগে তার আশ্রয় নিন। ভগবান শঙ্করের কাছে প্রশ্ন করছেন জগৎমাতা পার্বতী, তো ধ্যান দিয়ে শুনুন। প্রশ্ন করছেন আরাধনার মধ্যে কোন আরাধনা শ্রেষ্ঠ? ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন জগৎমাতা পার্বতীকে দিয়ে জগৎকে, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। পার্বতী, উপাস্য তত্ত্ব বহু থাকলেও কৃষ্ণ বা বিষ্ণুর আরাধনাই জগতে শ্রেষ্ঠ। প্রশ্নের উত্তর এখানেই মীমাংসা, পরবর্তী আর প্রশ্ন থাকতে পারে না। কোন উপাসনা শ্রেষ্ঠ? আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। কিন্তু মাতা পার্বতীর চিত্তে আবার প্রশ্ন জাগলো, জিজ্ঞাসা জাগলো, আচ্ছা কৃষ্ণের উপাসনার থেকে, বিষ্ণু উপাসনার থেকে শ্রেষ্ঠ কোন উপাসনা আছে কি? ভগবান শঙ্কর স্মিত হাসলেন। ভগবানের থেকে কারো শ্রেষ্ঠ উপাসনা থাকতে পারে? এই প্রশ্ন জেগেছে বিধায় প্রসন্ন হলেন মাতা পার্বতীর প্রতি, এবং ভগবান শঙ্কর বললেন, তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমার্চনাম। শোনো পার্বতী, জগৎকে উদ্ঘোষ ঘোষণা করে দাও, ভগবানের থেকে শ্রেষ্ঠ উপাসনা তার প্রিয় ভক্তের উপাসনা। ভক্তের উপাসনাই হলো শ্রেষ্ঠ উপাসনা। তদীয় নাম সমার্চনাম। ভক্তের অর্চনা না করলে, ভক্তের কৃপা কটাক্ষ করুণা কৃপা না পেলে ভগবান কেউ পেতে পারে না, ভগবান পাওয়া সম্ভব নয়। তাই খুব সুদীপ্ত দৃঢ় কণ্ঠে বলতে পারি, রূপ গোস্বামী পাদ পদ্ম, কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম, আর তাদেরই অনুভূতিতে এই বঙ্গজননীর কোলে বসুধৈতা গ্রামে এসেছিলেন এই বাংলাকে নয় জগৎকে, গৌড়ীয় বৈষ্ণবকে আলোকিত করবার জন্য। যে ডক্টর আচার্য রাধা গোবিন্দনাথ, তিনি যদি আজ এই কল্লোলিনী ধারা, নিতাই চৈতন্যের প্রেমধারা, গৌড়ীয় বৈষ্ণব দর্শন ধারা প্রবাহ না করতেন, আমরা তার আশ্রয় না নিলে, এই জাতীয় আচার্য ভক্তের আশ্রয় নিলে প্রেম কখনো পাবো না। আপনাদের মনে আছে একটা লাইন একটু স্মরণ করি, আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলে চলেছেন, কোটি জন্ম যদি যোগ তপ করি মরে, ভক্তি বিনে কোন কর্মে ফল নাহি ধরে। ব্যাস অবতারের এই অপার্থিব পরম ভাষা বঙ্গজননীর ভাষায় কিভাবে প্রকাশ করেছেন ঝর্ণা ধারার ন্যায়। বললেন, হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়, এতএ ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়। আজকে আচার্য পাদের চরণাশ্রয়ে যদি তার পূর্ণ আবির্ভাব মহা পাবনী তিথি স্মরণ না করি,
আচার্য প্রভুর জীবন দর্শনকে লালন পালন না করি, এই জাতীয় আচার্য ভক্ত সঙ্গ গ্রহণ না করি, কৃষ্ণ কৃপা ব্রজ কৃপা আমরা কোনোদিনই পাবো না। অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়, তোমা সবা সেবিলে যে কৃষ্ণ ভক্তি হয়। ভক্ত সেবার মাধ্যমে, ভক্ত আশ্রয়ের মাধ্যমেই আমাদের এই প্রেম ভক্তি লাভ সম্ভব, না হলে কোনো কালেই এটি সম্ভব নয়। একটি কথা আপনাদের একটু জানাই, সময় সীমিত তবু বলি, শাস্ত্র সিদ্ধান্ত ব্যতীত যে ভজন, সে ভজন সহজই আর পর্যবেসিত হয়ে যায়। তা ভগবানের চরণ পাদ পদ্মে নিয়ে যায় না। আচার্য বশিষ্ঠ দেবের সন্নিকটে রঘুপতি রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন পাঠ শুনছেন। হরিকথার প্রবাহ ঝর্ণা দ্বারাই সিক্ত হচ্ছে রঘুপতি রাম। ভগবানের কি অজানা আছে? তবু গুরু বশিষ্ঠের নিকটে তিনি শ্রবণ করছেন। কি শ্রবণ করছেন? একটু ধ্যান দিন। শ্রবণ করছেন কদ্রু এবং বিনতার লীলা। আপনারা জানেন, কদ্রু তার স্বামীর কাছে বর পেয়ে 1000 সহস্র নাগের মা হয়েছিলেন, আর বিনীত প্রার্থনা করেছিলেন, সহস্র নয়, আমাকে 2টি ভক্ত সন্তান দিন, ভগবানের প্রিয় ভক্ত সন্তান দিন। এই কদ্রুর তার পতির সেবা আশীর্বাদে বরে তিনি 1 সহস্র নাগ সন্তান পেয়েছিলেন। আর পেয়েছিলেন আমাদের বিনতা, এই পরম ভক্তা, তিনি পেয়েছিলেন গরুরের মতো ভক্তকে। কিন্তু এই বিনতা এবং গরু দাসিত্ব করতেন কদ্রুর। এই লীলাটি বশিষ্ঠদেব রঘুপতি রামচন্দ্রকে শ্রবণ করাচ্ছেন। খুব ধ্যান দিয়ে শুনুন, কেন শাস্ত্র সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। সুধীবৃন্দ, সেখানে একদিন আকাশ মার্গে সূর্যলোকে সূর্য নারায়ণ তার দিব্য শ্বেতশুভ্র রথে গমন করছেন। আর এই রথে অরুণা, সেই কন্দ্রুর পুত্র, সেই রথ চালনা করছেন। হঠাৎ বিনীতার কাছে প্রশ্ন করছেন, কদ্রু বলতো, সূর্য নারায়ণের শ্বেতশুভ্র রথের অশ্বের তার পুচ্ছ অর্থাৎ লেজ সাদা না কালো? বিনীতা জানতেন। তিনি বললেন, শ্বেতশুভ্র লেজ। বললেন, যদি কালো হয় তাহলে প্রতিজ্ঞা করো, যদি আমার কথা সত্য হয়, কালো হয় সূর্য নারায়ণের অশ্বের শ্বেতশুভ্র অশ্বের লেজ, তোমাকে আমার দাসিত্ব করতে হবে, তোমার পুত্র আর তোমাকে। হঠাৎ করে পুত্রদের স্মরণ করলেন। ভগবান সূর্যনারায়ণের সারথী সেই পুত্র নাগদের বললেন, তোমরা তো কালো, শ্বেতশুভ্র লেজটা ঢেকে দাও, যাতে ও আমার দাসী হয়ে থাকে। সুধীবৃন্দ, ওই নাগগণ যখন শ্বেতশুভ্র পুচ্ছটাকে ঢেকে দিয়ে কালো করে দেখালেন যে ওটা কালো, তখন এই মিথ্যা ছলনার দ্বারা সেদিন থেকে গরুর এবং বিনতা দাস হয়ে গেল কদ্রুর। আর কদ্রুর দাস হবার পরে এই লীলাটি বশিষ্ঠদেব যখন বলছেন, তখন রামচন্দ্র লীলা বিশ্রামের পরে বলছেন, ভরত তুমি বলো এখানে দোষ কার, ছলনা কার? বললেন, ভরত বলছেন, দোষ তো ওর পুত্রদের। মা বলল বলে সত্যটাকে ঢেকে দেবে? একটা কথা বলি, সত্যকে যারা আবরিত করে রাখে, শত্রুকে যারা ঢেকে রাখে, তাদের বুদ্ধি শুদ্ধ হয় না। আজ এত ভাগবত, এত হরিনাম প্রবাহ বইছে, আমাদের যথাযথ নিষ্কপট অনুরাগে ভজন হচ্ছে না কেন নিরপরাধে? একটাই কারণ, আমাদের বুদ্ধি শুদ্ধ না। বুদ্ধি যতদিন শুদ্ধ না হবে, ততদিন আমাদের ভজনে নিষ্কপট নিরপরাধ অনুরাগ আসবে না। আর এই বুদ্ধি তখনই অশুদ্ধ হয় যখন আমরা সত্যটাকে ঢেকে দেই। যিনি সত্যটাকে আবৃত রাখেন, ঢেকে রাখেন, তার বুদ্ধি কোনো কালেই শুদ্ধ প্রাপ্ত হয় না। এই জন্য অভিশাপ পেয়েছিল জন্মেজয়ের সর্পযজ্ঞে, এরা সব নিহত হবে, কারণ সত্যকেই ঢেকে দিয়েছে তারা। এরপরে লক্ষ্মণকে বলছেন, তুমি বলো দোষ কার? তো বললেন, দোষ ওই সর্পদের। ভরত বললে, লক্ষ্মণ বললেন, প্রভু দোষ গুণ বুঝি না, অপরাধ পাপ বুঝি না, যদি আপনার চরণে কেউ শরণাগতি নেয় সে উদ্ধার হবে। ওদের উচিত ছিল ভগবানের চরণে শরণাগতি নেওয়া। শত্রুঘ্নকে ডেকে বলছেন, তুমি বলো এতে দোষ কার, অপরাধ কার? শত্রুঘ্ন বলে চলেছেন, মহাজনগত সপন্থা, মহাজনের পথ অবলম্বন করা উচিত ছিল।
বশিষ্ঠদেব হাসছেন, আর তিন ভাই মিলে রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রের কাছে প্রশ্ন করছেন, এবার তুমি বলো দোষটা কার? কি বললেন জানেন? বললেন সমস্ত দোষ হলো বিনুতা। বিনুতা তো সত্য বলেছে, সে বলেছে সে তো শুভ্র পুচ্ছ, তার দোষ কোথায় প্রভু? বললেন দোষ একটাই, তিনি ইন্দ্রিয় প্রমাণ করেছেন, শাস্ত্র প্রমাণকে সামনে আনেননি। এই যেন বিনুতার কারণেই এই অভিশাপে সবাই ধ্বংস হলো। সূর্যকে আমরা চোখে দেখি, চোখে দেখাটাও প্রমাণ নয়, কর্ণ বা ইন্দ্রিয় দিয়ে যা শুনি সেটাও প্রমাণ নয়। প্রমাণ হলো মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিনতা যদি শাস্ত্র প্রমাণ আনতো তাহলে এই অভিশাপ ঘটতো না। আজ নাথজি কি লিখে গেলেন তা আমরা অনুভব করতে পারিনি। গ্রন্থ যদি তুলে দেন, ইনাদের অমীয় ভাষ্য যদি তুলে দেন, অন্ধকার ছাড়া, পতিত হওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় থাকবে না। ঠাকুর মশাই বলেছেন প্রমাণ একমাত্র শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কিন্তু বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছিলেন, আজ ঘরে গ্রন্থ কিনে রেখেছি, আলমারি সাজিয়ে রেখেছি, কিন্তু তার তত্ত্ব, তার রস আমাদের পান করা হয় না। 20-30 বছর পরে দেখব ওই তেলা পোকা বা ইঁদুর বাদরি সেই রস খেয়ে ফেলেছে, আমাদের সেই রস আস্বাদন করা হয়নি। এই জন্য আসুন আমরা এই জাতীয় আচার্যগণের, গৌরগণের, ঋষি আচার্য, তাদের চরণে শরণ নেই। তাদের তিথি আমাদের স্মরণ করিয়ে দেবে, তাদের তিথি আমাদের এই অপরক্ষ অনুভূতি এনে দেবে। ছিল গুরু মহারাজের কথা কি বলবো। উমেশদা ভালোবাসেন বাবাকে। বাবা মাঝে মাঝে নোট করে প্রথমে রাধাকুণ্ডে পাঠ করতেন। তো একদিন একজন বলেছিলেন, আপনি পণ্ডিত উপাধি পেয়েছেন, আপনি নোট দেখে পাঠ করেন? গুরু মহারাজের চরণে গিয়ে এই কথাটা জানিয়েছিলেন। রাধারানীর নিকুঞ্জ মন্দিরের প্রিয় নর্মসখী কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, আমাদের পরম গুরু পাদপদ্ম, তিনি মাথায় হাত দিয়ে বলেছেন, যাও, আজ থেকে আর গ্রন্থ দেখা লাগবে না। সেই দিন থেকে বাবা নোট সামনে রেখে পাঠ করতেন না। সবই গুরু কৃপা। এই জন্য আচার্য প্রভুর কৃপা করুণা যদি আজ কারো প্রতি পড়ে, তিনি সর্বশাস্ত্রের তার হৃদয়ে প্রকাশ হয়ে যাবে। চিন্তা করতে পারেন, এত বিদ্যা বৈদুষ্য তার মাঝে ছিল। আজ এই বাংলার নামকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমন বড় উপাধি পেয়েছেন, সারা বিশ্ব তাকে বরণ করে নিয়েছেন উপাধিতে। এই বিদ্যা চর্চার মাঝে, এই বিদ্যা গবেষণার মাঝে এত গ্রন্থ কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব? কোন মনুষ্য রচিতে না রে এই সে গ্রন্থ। এই গ্রন্থ লেখাই মোরে মদন মোহন, আর নাথজির হৃদয়ে বসে তার হাত ধরে আমার চৈতন্যই লিখিয়েছেন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখিয়েছেন এই গ্রন্থ। এটি সম্ভব না কখনো। তিনি কবিরাজ কৃষ্ণ গোস্বামীর যোগ্য উত্তরস্বরী ঋষি তিনি। আজ তার এই আবির্ভাবে আমরা যারা এসেছি, আমরা যেন তার জীবন আদর্শ, তার সমস্ত সাধনার, তিনি যে তিল তিল করে এই গ্রন্থ সম্বরে তরঙ্গে আমাদের ভাসিয়েছেন, সেই গ্রন্থ অধ্যয়ন, সেই গ্রন্থের চর্চা, এটি বহুভাবে প্রচার প্রসার, এটাই হবে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। বছরে একদিন পুষ্পাঞ্জলি দিয়ে, বছরে একদিন প্রসাদ আদি পেয়ে, আর এই মাইকে এ জাতীয় আলোচনা বক্তব্য দিয়েই আমরা আচার্য পাদের ঋণ কোনোদিনই তার প্রতি উপযুক্ত সম্মান জানাতে পারবো না, যতদিন ওই আদর্শকে আমরা হৃদয়ে ধারণ না করব, ওই আদর্শকে আমরা আমাদের চিত্তকে স্থাপন না করব। তাই দয়া করে আজ আমার মনে হচ্ছে, এই নোয়াখালীবাসীর প্রতিটি সনাতনীর ঘরে যদি আলপনা আঁকা হতো, কদলী বৃক্ষ স্থাপন করা হতো, মঙ্গল ঘট স্থাপন করে পুষ্পমালায় আমরা আচার্যকে একটু আরতি করতাম, চোখের জলে যদি নিবেদন করতাম, এই বঙ্গ জননীর কোলে তুমি এসেছিলে হে মহাপ্রভুর প্রিয় প্রিয়জন পরিকর, দিতে এসেছিলে এই অন্ধকারময় সংঘাতময় জগতে প্রেমের আলো। কিন্তু ঘরে ঘরে তো আমরা অর্চন করি না। বাঙালির দুর্ভাগ্য কি জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন বিশ্বকে ধন্য করতে। আজ আমরা আমাদের জাতীয় উৎসবকে দুর্গাপূজা মনে করি, চৈতন্যের আবির্ভাব মনে করি না। এটা আমাদের ব্যর্থতা। জানেন,
যে দুর্গোৎসব পশ্চিম বাংলায়, পূর্ব বাংলায় জাতীয় উৎসবে রূপান্তরিত করি, এতে আমার আপত্তি নেই, শক্তির আরাধনা করুন। কিন্তু জানেন, এই আদ্যাশক্তি দেবী ভাগবতী নবদ্বীপ চন্দ্রকে তপস্যা আরাধনা করতে, চরণ বন্দনা করতে আরাধনা করেছিলেন। এই জন্য সীমান্ত দ্বীপ নামে আজও একটি দ্বীপ খ্যাত। এখানেই মা দুর্গা আরাধনা করেছিলেন গৌর চরণের কৃপা কটাক্ষ করুণা লাভ করবে বলে। সেই দুর্গা পূজাকেই আমরা জাতীয় উৎসব করেছি, অত গৌর আবির্ভাবকে আমরা এভাবে বরণ করি না। উমেশ দা, কি বলবো এই মানুষটার মধ্যে, আসলে আচার্য প্রভু তার মধ্যে কৃপা শক্তি করুণা সঞ্চয় করেছেন। সারাটা দিন রাত প্রতিটি দিনক্ষণ তার হৃদয়ে আচার্য প্রভুর এই আবির্ভাব, এই অনুষ্ঠানের চিন্তা। বৃন্দাবন থেকে শুরু করে, শ্রীহট্ট থেকে শুরু করে সারা দেশ বরণ্য আচার্যদের তিনি স্মরণ নেন। আমি মাঝে মাঝে ভাবি, এই নর্দমা নরকের কীটকে কেন ডাকেন? এখানে বসে বলবার কোনো ভাষা, কোনো অনুভূতি, কোনো বিদ্যা, কোনো সাধনা নাই, কিন্তু পাগলের মতো তিনি উদ্ভ্রান্তের মতো মননে চিন্তনে অনুধ্যানে নাথজির কবিতার মহিমা গাথা, কবিতার এই বিরল এই গৌড়ীয় তত্ত্ব মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় উমেশদার মধ্যেই নাথজি কৃপা করে এই শক্তি সঞ্চার করছেন, উমেশদার মধ্যে দিয়ে এই কৃপা করুণা সঞ্চার করছেন। এই জন্য নিবেদন করব যে আজ নাথজির এই শুভ আবির্ভাব, মহা জন্ম জয়ন্তী, আবির্ভাব জয়ন্তীতে আমরা বছরের এই কিছুটা সময়ের জন্য তাকে যেন স্মরণ না করি। ঘরে ঘরে যেদিন নাথজির গ্রন্থ চর্চা হবে, একটি শব্দই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। একটি শব্দই মানুষের জীবনে বৈরাগ্য, ত্যাগ, ভক্তির ত্রয়ী সমন্বয়ে জীবন চরিত্র গঠন করতে পারে, প্রেম ভক্তির ভাসাতে পারে। একটা জিনিস বলি, আজ আপনারা কত ভাগ্যবান দেখুন, আপনারা মহাজন অনুরাগী যেন অপরাধ নেবেন না। আজ আমার এখানে বসে মনে হচ্ছে আমরা ধ্রুবের থেকেও ভাগ্যবান। কথাটা হাত জোর করে ক্ষমা চাইছি, ধৃষ্টতা রাখছি বলার জন্য। কেন জানেন? ধ্রুব ৫ম বছর বয়সে এত তীব্র কঠোর তপসাধনা করলেন জঙ্গলে গিয়ে। বাঘগুলোকে দেখে বলতো, তুমি আমার হরি, জড়িয়ে ধরত। এই ৫ম বর্ষীয় এই বালক এক পায়ে দাঁড়িয়ে দিনের পর দিন উপবাস থেকে, কখনো জল, কখনো একটু বা ফল, গাছের পাতা, এত তপস্যা করতে করতে ধ্যানে ভগবানকে পেলেন দেবশিবার নারদের কৃপায়। ভগবান যেদিন সম্মুখে এসে উপস্থিত হলেন, ধ্রুবকে বর দিতে চাইলেন। ধ্রুবকে বলছেন, চাও ধ্রুব, এই জগতে রাজ অধিরাজ পদ চাও? বললেন, চাই না। স্বর্গের দেবরাজ ইন্দ্রের পদ চাও? না, চাই না প্রভু। তবে ব্রহ্মা পদ চাও? বলে, তাও চাই না। বললেন, তাহলে আমার পদ নাও, বৈকুণ্ঠের পদ নাও, শাস্তি সারূপ্য সালুক্য সামীপ্য নাও। বলে, কিছুই চাই না। তবে চাও কি? কিছু তো চাও। বললেন, তোমাকে ছাড়া আর চাওয়ার কি আছে? বললেন, না, কিছু না চাইলে আমার বুক ব্যথা করবে। ভগবান ভক্তকে কিছু না দিতে পারলে ভগবানের বুকে ব্যথা ওঠে। যেমন দুগ্ধপোষ্য শিশু মায়ের মাতৃস্তন টেনে পান না করলে মায়ের বুকটা ভারী হয়, ব্যথা হয়। চাও। ধ্রুব সাহস দেখিয়ে কি ছেলে জানেন? বললেন, তোমাকেও চাই না। ভগবান আসছেন আর বলছেন, আমাকে চাও না? এত সাধন ভজন করলেন, আমাকে চাও না? বললেন, না। তবে কি চাও একবার তো বলো। বারবার যখন বলছো তোমার বুকে ব্যথা করবে, তবে বলো। ভক্তি বহুং প্রভতাং তৈমে প্রসঙ্গ। যদি দিতে হয় এই দাও, তোমার অনুরাগী কোনো প্রিয় ভক্ত, যার হৃদয়ে ফল্গু ধারার ন্যায় ভক্তি প্রবাহ গঙ্গা বইছে, সেই ভক্তের চরণে বসে তোমার নাম রূপ লীলা অসমদ্য মাধুর্য কথা শোনার সৌভাগ্য দাও। সেই সৌভাগ্য দাও। একবার ভেবে দেখুন তো, ভগবানকে সম্মুখে পেয়ে বলছেন, তোমাকে নয়। ভক্তি মোহ প্রভাতাং তৈমে প্রসঙ্গ, যার হৃদয়ে প্রেম ভক্তির মাধুর্য নামরূপ লীলা গঙ্গা তরঙ্গায়িত বইছে ফল্গু ধারার ন্যায়, সেই ভক্তের চরণ প্রান্তে বসে তুমি তোমার নামরূপ লীলা কথা শ্রবণের ভাগ্য দাও। বলে, তুমি তো শিশু,
তুমি সাধ্য বস্তুকে চেয়ে আবার সাধন চাইছো। সাধ্য বস্তু তো ভগবান, আর সাধন তো ক্রমশিরি। বললেন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, হরিকথা শ্রবণ তো সাধন অঙ্গ। সাধন অঙ্গ তো সাধ্য বস্তু ভগবানকে পাইয়ে দেয়। আমাকে পেয়ে আবার কেন সাধনায় যেতে চাইছো? সাধ্য বস্তুকে কেন সাধনায় নামতে চাইছো? বললেন তুমি শিশু। ভগবানকে বললেন ঠিকই বলেছেন, পঞ্চম বর্ষীয় বালকের আর কি জ্ঞান থাকতে পারে? তবে প্রভু, এই জন্য তো বলছি, তুমি ইক্ষু দণ্ডের মতো, তোমাতে রস আছে, মাধুর্য আছে, কিন্তু কোনো শিশুর কাছে যদি রসময় ইক্ষুদণ্ড দেয়া হয়, সে রস চর্বণ করে আস্বাদন করার ক্ষমতা রাখে না। কিন্তু সেই শিশু রস আস্বাদন করতে পারে। কেউ যদি আটটাকে নিষ্কাশন করে আর সেই রসটাকে সুপাত্রে তুলে দেয় শিশুর মুখে, তখনই পান করতে পারে। এই জন্য তোমাকে পেয়ে আমার কি হবে? তোমার মাধুর্য অসমাদ্য আস্বাদন করার মতো শক্তি আমার নাই। তাই তোমার প্রিয় কোনো অনুরাগী ভক্তিময় ভক্তের চরণে বসে তোমার গুণগাথা যখন আমাকে পান করাবে, তখন আমি ধন্য হব। আমি কেন বললাম জানেন? আমাদের ভাগ্য আজ এই 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 কি গদ যেন জায়গাটা চন্দ্রগঞ্জ ধন্য কেন জানেন? যারা এসেছেন ধন্য কেন জানেন? এত তপস্যার পরে ভগবানকে প্রাপ্ত হয়ে চেয়েছিল যে তোমার ভক্তের চরণে বসে তোমার গুণগাথা শুনতে দাও। আমার মতো মাদিসজীবীর ভজন নাই, সুকৃতি নাই, ভগবত দর্শন তো অনেক দূরে, কিন্তু ধ্রুবের থেকে ভাগ্য কিনা দেখুন, আপনাদের মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণে বসে আজ ভগবানের নাম রূপ লীলা, আচার্য প্রভুর নাম রূপ লীলা শ্রবণের ভাগ্য পেয়েছি। এটা আমাদের কত বড় ভাগ্য, কত বড় ভাগ্য এটি। ধ্রুব যা ভগবানের কাছে বর চেয়ে চাইছে, আমরা তা আজ অহেতুকে আপনাদের কৃপায় পেয়ে গেলাম। কত বড় ভাগ্য আমাদের। এই জন্য আজ তার চরণে যারা এসেছি, আজ যার চরণ যারা বন্দনা করেছি, হৃদয় অনুরাগ সিঞ্চিত করে আজ আচার্য প্রভুর চরণে যারা নিবেদন করেছি, তারা ধ্রুবের থেকে মনে হয় ভাগ্যবান। আমার উমেশ দার চোখ মুখের দিকে তাকালে কি মনে হয় জানেন? উনি সহসা এখানে কাউকে প্রণাম করেন না। কারণ কি জানেন? উনি প্রণাম করেন, দেখুন এর মধ্যে আচার্য প্রভু কোনো না কোনো রূপে এসেছেন, যার বন্দনা হয়, যার গুণগাথা হয়। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবানের গুণগাথা হলে সপার্ষদ মহাপ্রভু ভক্তগণ মিলে সেখানে আসেন। গুরু মহারাজ বলেছিলেন, যেদিন কোথাও হরি কথা হবে, এদিন সবার আগে যার কথা হবে তিনি এসে দাঁড়িয়ে থাকেন, তিনি শ্রবণের জন্য দাঁড়িয়ে থাকেন। আপনাদের একটু বলি, আজ আমাদের আচার্য প্রভু, আমাদের সর্ব আচার্য ধন্য নাথজি এখানে আছেন, কোথাও যাননি তিনি। আর কি জানেন, এই মাটিতেই একদিন তার পদচারণা হয়েছে। আমি উমেশদাকে দেখেছি অনুষ্ঠানের শেষে এই ধুলাতে গড়াগড়ি দিয়ে যান, এই ধুলা মেখে যান। আপনারা যারা যাবেন, যখন এই ধুলাকে একটু অঙ্গে মস্তকে ধারণ করবেন, কারণ নাথজির চরণ ধুলি এখানে মাখানো আছে। ওনার দেহটা অপ্রকট লীলাই নিয়ে গেছেন, চরণ ধুলি নিয়ে যেতে পারেননি। চরণ ধুলি এখান থেকে যায়নি কোথাও। এই চরণ ধুলি অনুরাগ দিয়ে দেবে। এই ভক্তের চরণ ধুলি, আচার্যের চরণ ধুলির মধ্যে অনুরাগ মেশানো আছে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, এক সামাজিক ভদ্রলোক বলেছিলেন, তোমরা যে এত ধুলি ধুলি করো, এই ধুলিতে কি আছে বলতে পারো? একটা যুক্তি দেখাতে পারো? আপনারা জানেন, যারা স্বর্ণকার, স্বর্ণ ডিজাইন করে, খোদাই করে, ওরা সকালে গিয়ে ওদের ঘরে ছাইগুলো আর ধুলোগুলো জড়ো করে রাখে। কেন রাখে জানেন? বছর শেষে ওই ছায়ের মধ্যে, ধুলার মধ্যে যদি সোনার কণা পাওয়া যায় কি না যায়, ওগো স্বর্ণের কণা আছে কি নেই, তাই যদি ছায়ের এত দরদ হয়, ধুলার এত দরদ হয়, যাদের চিত্ত মাঝে ভগবানের প্রেম গঙ্গা বইছে, যারা নিত্য নিরন্তর ভগবানের নাম রূপ ভাবে, যাদের হৃদয় ভক্তিতে স্নাত, সেই ভক্তের চরণ ধুলির মধ্যে ভক্তি আছে, অনুরাগ আছে, অনুভূতি মাখানো আছে। এই জন্য ঠাকুর মশাই বলেছেন, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। এই অনুভূতি একমাত্র এই ধুলাতে পাওয়া যায়। তাই আজ যাওয়ার বেলা
এই পবিত্র বসুদুহিতা এই গ্রাম বা এই চন্দ্রগঞ্জের এই মাটিতে আচার্য প্রভু একদিন হেঁটেছেন, তার চরণ ধুলা রঞ্জিত হয়ে আছে এই ধুলাতে। আমরা যেন এই ধুলি মেখে ধন্য হতে পারি। আর আচার্য প্রভুর জীবন আদর্শ, ত্যাগ, বৈরাগ্য, কেন তিনি আচার্য জানেন? তিনটি তার মধ্যে ছিল প্রকট, এই জন্য তিনি আচার্য। জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি, এই তিনটি তার মধ্যে পূর্ণরূপে প্রকট ছিল, আমরা চিনতে পারিনি। আমাদের একটা দুর্দশা বাঙালিদের বলছিলেন উনি, কি দুর্দশা জানেন? থাকতে ঠাকুর ধরায় আমরা তাকে চিনতে পারি না, চলে যাওয়ার পর তার ছাতি লাঠি জুতা পূজা করি, অথচ থাকতে তাকে কেউ চিনতে পারি না আমরা। চলে গেলেই তো, জাহাজটা চলে গেলেই তো তীরে ঢেউ আসে, তেমনি আজ আমরা পেয়েছি, আসুন আমরা পুষ্পাঞ্জলি প্রদান করি। হে আচার্য প্রভু, তুমি ত্যাগ, বৈরাগ্য এবং ভক্তির সমন্ত্রয়ী সমন্বিত মূর্তিতে এসেছিলে আমাদের মাঝে। এত নিষ্কিঞ্চন, অনড়ম্বর পূর্ণ, এত ত্যাগ বৈরাগ্যময় জীবন, আশ্চর্য হতে হয়। তার গিরিধারীর সেবা তিনি হাতে করে করতেন। গিরিধারীর সেবায় ত্রুটি হয়েছে বিদায় যেখানে আঘাত লেগেছে গিরিধারীর, আমাদের বাসুদেব আচার্য প্রভুর উত্তরস্বরী পরম পূজ্য তিনি জানালেন, হাত থেকে পড়ে গেছে গিরিধারী, চোখের কোণে একটু আঘাত লেগেছে বলে আচার্য প্রভুর চোখেও সেখানে ফুলে উঠেছে। তার মানে কি? তার মানে তুলসীদাস গোস্বামীর সেই বিখ্যাত পয়ার, ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকো চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। এই চারটিতে কখনো ভেদ করবেন না, ভক্ত, ভক্তি, ভগবান, শ্রীগুরু। এই চারটি নাম আলাদা, কিন্তু তত্ত্ব তো এক। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকো চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। লক্ষ্য করুন তো, গিরিধারীর চোখে আঘাত লাগলে যদি আমাদের নাথজির চোখের কোণে ফুলে ওঠে, তত্ত্বে তো তারা কি আলাদা? তত্ত্বে আলাদা নয়। এই জন্য ওনারা এসেছিলেন মহাপ্রভুর প্রিয় পরিজন, নিজজন, তার চরণ মহিমা জগৎকে জানানোর জন্য। আসুন আঁচল পেতে বলি, হে আচার্য, হে ত্যাগ, বৈরাগ্য, ভক্তি ত্রয়ী মূর্তি, হে সাম্য, আমাদের প্রতি কৃপা করুন। আমাদের অঞ্চলে আপনি আপনার কৃপা দৃষ্টি করুণা কণা দিয়ে এই আশীর্বাদ করুন, আমরা হৃদয় আঁচল পেতে যেন আপনার মহিমাকে, ত্যাগ বৈরাগ্যকে, ভজনকে আমরা গ্রহণ করতে পারি। আমরা যেন আপনাকে ভুলে না যাই। জন্ম জন্মান্তরের যেখানেই আসি, যেখানেই জন্মাই, যেন আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভক্তি জীবনকে আমরা অগ্রগামী করতে পারি। হে আচার্য প্রভু, আমাদের শক্তি দিন, আমাদের কৃপা দিন, আমাদের করুণা কটাক্ষ দৃষ্টিতে একবার চেয়ে দেখুন। আপনাকে আমরা ভুলি নাই। আজ উমেশ দা এবং এই চন্দ্রগঞ্জবাসীর কিছু সহৃদয় মানুষের আনুকূল্যে আজ কোথাও না কোথাও আপনার আবির্ভাব তিথিতে ভক্তগণ আপনার চরণ প্রান্তে বসে আপনার সমহান ত্যাগ বৈরাগ্য, আপনার লেখনী ফলকের চৈতন্য রসের সাগরের প্রবাহমানায় আমরা কিঞ্চিত ভাসতে পেরেছি। আমরা ধন্য। আমরা আপনার চরণের এই প্রণতি জানিয়ে বলি, আপনি কৃপা করে আমাদের করুণা করুন। আচার্যপাদ সর্বশাস্ত্র বিশরদ, তিনি পণ্ডিত কুলভূষণ শব্দ চয়ন করে চৈতন্য তত্ত্ব বর্ণেন অক্ষয় কীর্তি স্থাপনম। সেই অক্ষয় কীর্তি অক্ষয় থাকুক। নমামি রাধা গোবিন্দনাথম পর বিদ্যাচার্যম। আমাদের প্রণাম লও, আমাদের প্রতি করুণা করো, যেন সাংবৎসরিক আমরা এই মহা আবির্ভাব জয়ন্তীতে আপনার চরণ তন্তে বসে এমনি করে আপনার কৃপায়, আপনার গুণগথায় কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু পুষ্পাঞ্জলি দান করতে পারি। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক নাথজির শুভ আবির্ভাবের, জয় হোক আজকের এই অনুষ্ঠানের। একটি অনুরোধ আপনাদের কাছে, করজোরে একটি অনুরোধ, আপনারা এরপরে 64 মন্ত্রের ভোগ প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু ভাগবত শ্রবণ করলে নিয়ম হলো ভাগবত দক্ষিণা দিতে হয়। আজ এই মঞ্চে যারা আছেন, এই দক্ষিণা নয়, আপনার এই শ্রীমন্দিরের অন্তরিকল্পে
কাঠবেড়ালির মতো রামচন্দ্রের সেতুতে যেমন ধুলা ঝেড়ে দিয়েছিল, আপনারা আমাদের অর্ঘ্য এই শ্রীমন্দিরের উন্নতি কল্পে একটু অর্ঘ্য প্রদান করবেন, এই নিবেদন করে আমি আমার ক্ষুদ্র কথা এখানেই বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে বৈষ্ণবাচার্য শ্রী রাধা গোবিন্দ নাথজি মহারাজ কি, আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি কি, আবির্ভাব আয়োজনকারী ভক্তমণ্ডলী কি, যোগদানকারী গৌর ভক্তমণ্ডলী কি। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। শুধু ভক্তমণ্ডলী, আমাদের 64 মহান্তের ভোগ আরাধনা সভা চচ্চমন মহাপ্রভুর